নমস্কার বন্ধুরা, এলিগেন্ট ডিজাইনার স্টুডিও থেকে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। আজকে ব্লাউজ কাস্টমাইজেশনের ভিডিও। আমাদের সাথে আছে বিপাশা। তার কাছে পুরো ব্যাপারটা চলুন জেনে নিই। প্রথমে আমাকে বিপাশা বলো যে এই এত সব ডিজাইনার ব্লাউজ আছে, কেউ যদি ডিজাইনার ব্লাউজ বানাতে চায় তো ডিজাইনটা সিলেকশন কী করে হয়? আমাদের এখানে ডিজাইন কাস্টমাইজেশন করতে চাইলে কাস্টমার যদি স্টুডিওতে আসে আমরা 3 রকমের তাকে অপশন দিয়ে থাকি। 1 নম্বর হচ্ছে আমাদের ক্যাটালগ যেটা রয়েছে সেখান থেকে সে ডিজাইন চয়েস করতে পারে, বা আমাদের এখানে যেসব ডিজাইনগুলো অলরেডি রেডি করা রয়েছে সেখান থেকে সে চাইলে যে কোনো ডিজাইন, তার হাত হোক তার গলা হোক, যে ডিজাইনটা সে পছন্দ করবে সেইখানটা আমরা সেইটুকুটা তার জন্য ডিজাইন রেডি করে দিই। 2 নম্বর হচ্ছে সে যদি নিজে কোনো ডিজাইন পছন্দ করে রেখেছে, কোনো ইন্টারনেট দেখে বা নিজে কোনো ডিজাইন নিজের মতো করে ভাবনা চিন্তা করেছে, তাহলে সেই ডিজাইনটাও আমরা তার জন্য রেডি করে দিয়ে থাকি। আর 3 নম্বর হচ্ছে যদি কোনো রকম ভাবনা আমার ক্যাটালগ থেকে তার পছন্দ হলো না, বা তার যদি শাড়ির কোনো আগে থেকে ভেবে রাখা কোনো ডিজাইন নেই, তাহলে আমরা তার জন্য একদম নতুনভাবে ডিজাইন একদম তৈরি করি। তার শাড়িটা দেখি, তার শাড়ি থেকে কোনো রকম মোটিভ যদি দরকার হয় সেটা তুলে নিয়ে আসি, সেখান থেকে আমরা ডিজাইন ফাইনাল করে থাকি। ঠিক আছে, এবার বলুন কাপড়টা কীভাবে সিলেকশন করা হয়, কোন কাপড়ে করেন? কাপড়ের ক্ষেত্রে মেনলি তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কাছে আছে তার ব্লাউজ পিসের উপর কাস্টমাইজেশন। সে যে কোনো শাড়ি কিনেছে সেই শাড়ির যে ব্লাউজ পিস রয়েছে সেটা যদি আমাদের দেয় তার উপর আমরা কাস্টমাইজেশন করে থাকি। আবার কেউ কেউ যদি ব্লাউজ পিসটা ছোট হয়ে থাকে বা কোনো কারণে সে করতে চাইছে না, তাহলে সে আমাদের কাছ থেকে কিন্তু সেম কালারের যে থান পিস কাপড় রয়েছে সেখান থেকেও সে পারচেস করে সেখান থেকে আমরা ডিজাইনটা তার উপরে করে দিয়ে থাকি। আচ্ছা ঠিক আছে, ডিজাইন সিলেকশন হলো, কাপড় সিলেকশন হলো, এরপরের প্রসেসটা কি? এর পরের প্রসেস হচ্ছে ডিজাইন এবং কাপড় সিলেকশন হয়ে গেলে তাকে আমরা একটা কোড দিই। সেই কোডটা তার যদি মনোমত হয় তাহলে আমরা সেই কাপড়ের উপরে কাজটা শুরু করে দিয়ে থাকি। কাজের অনেক প্রসেস রয়েছে। প্রথমেই রয়ে থাকে যে ডিজাইনটাকে আমরা একটা খাকা বলি, তাইটাকে রেডি করা, সেই খাকাটা তৈরি করা হয়। আমরা কিন্তু প্রত্যেকটা স্টেপে কিন্তু কাস্টমারকে ইনফর্ম করে থাকি হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যখন খাকাটা রেডি হয়ে যায় আমরা খাকাটাকে তাকে পাঠাই, সেই ডিজাইনটা সে দেখে। যদি মনে হয় যে ডিজাইনের মধ্যে কোনো রকম চেঞ্জ করার দরকার আছে তাহলে সে বললে আমরা সেখানে চেঞ্জ করে দিয়ে থাকি। খাকাটা ফাইনাল হয়ে গেলে কিন্তু আমরা স্যাম্পল তৈরি করি, মানে তার ব্লাউজ পিসের উপর সামান্য একটু জায়গা একটু কাজ করে তাকে দেখাই। যদি সে সেই জায়গাটাকে ফাইনাল করে যে হ্যাঁ এই কাজটা তার জন্য ওকে, তাহলে আমরা মেন ব্লাউজের উপরে কাজ শুরু করে দিই। তখন কাজ গোটাটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা কাজ চলতে থাকে, যখন প্রসেসিং চলতে থাকে তখন তাকে আমরা ভিডিও পাঠাই বা লাইভ ভিডিও সেন্ড করি, বা সেখানে দাঁড়িয়েও তাকে আমরা জিজ্ঞেস করি। পুরো প্রসেসটাকে তার কাছে মানে একদম পুরো পরিষ্কারভাবে আমরা দেখাই তাকে। যখন সেইটা পুরোটাই ফাইনাল হয়ে যায় তখন যদি এর মধ্যে কোনো কাস্টমার এর মধ্যে যোগ করতে চাই কিছু, আমরা সেটাও কিন্তু করে দিয়ে থাকি। যখন এগুলো পুরোটাই ফাইনাল হয়ে যায় তখন আমরা চলে যাই কাটিং স্টিচিংয়ে। তারপরে কাটিং স্টিচিং হয়ে গেলে আমরা কিন্তু এটাকে ডেলিভারির দিকে নিয়ে যাই। আচ্ছা, এ তো হলো মানে যারা স্টুডিওতে আসতে আছেন, আপনারা অনলাইন সার্ভিস দেন না? হ্যাঁ, অনলাইন সার্ভিস অবশ্যই আমরা দিয়ে থাকি। অনলাইন সার্ভিসের ক্ষেত্রে শুধু পার্থক্য এখানে থাকছে তাকে স্টুডিওতে আসতে হয় না। সে কি করে, ওখান থেকে আমাদের ভিডিও কলিংয়ের মাধ্যমে ডিজাইন ফাইনাল করে। ডিজাইন ফাইনাল হয়ে গেলে সে তার ব্লাউজ পিসটিকে কুরিয়ার করে দেয়, সঙ্গে তার মাপটাকে ওখানে স্থানীয় কোনো টেলারকে দিয়ে মাপ নিয়ে আমাকে পাঠিয়ে দেয়। সেই মাপের উপর আমরা পুরো ডিজাইনটাকে রেডি করে, তাকে পুরো প্রসেসটা কিন্তু তার জন্য সেম থাকে। তাকেও আমরা প্রত্যেকটা স্টেপে ইনফরমেশন দিয়ে থাকি। তারপরে সে যখন আমাকে পাঠায়, আমরা রেডি হয়ে গেলে তাকে আবার কুরিয়ারের মাধ্যমে তার কাছে পাঠিয়ে দিই। আচ্ছা, কেউ যদি টেলারের কাছে না যেতে চায় তাকে কি আপনি মাপ কিভাবে ঘরেই নিতে হয় তাটা গাইড করে দেবেন না? হ্যাঁ, নিশ্চয়ই দেবো। তাকে আমরা শিখিয়ে দেবো। তার কাছে যদি মেজারিং টেপ থাকে সে কিভাবে ঘরে মাপ নেবে আমি বলে দেবো। ঠিক আছে, তাহলে আজকের মতন ভিডিওটা এইভাবেই সাকসেস করলাম। হ্যাঁ, নমস্কার।